উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই পারে চলে গেছে, বুঝছেন নাই? উনি আর বেঁচে নাই। সবাই শান্ত হন প্লিজ, সবাই শান্ত হন। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? মায়ের সাথে এক পুরুষের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলাই কাল হয় শিশু সাইমার। শেষ রক্ষা হয়নি মায়েরও। কথিত দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে না ফেরার দেশে চলে গেল এক প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, খুবই দুঃখজনক এবং মর্মান্তিক একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জানেন, এই ভিডিওটি অনেকেই দেখেছেন। প্রিয় দর্শক, একজন প্রবাসী ভাই কতটা কষ্ট করে আমাদের এই বাংলাদেশের থেকে যখন প্রবাসের জীবন যাপন করে, তাদের স্ত্রী সন্তানদের এবং আপনজনদেরকে এই দেশে রেখে সে একাকিত্ব জীবন যাপন করে প্রবাসে। আর ওখানে কিন্তু কোনো দেখার মানুষ নেই, থাকে যারা আশেপাশে যে সমস্ত বন্ধু বান্ধবরা থাকে একসাথে, বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার যে ভাইরা থাকে তাদের সাথেই চলাফেরা করে, তারাই যেন কেমন আপনজন। তারই একজন যখন দেশে তার না ফেরার দেশে এই ঘটনাটি জানানোর জন্য তার ওয়াইফকে ফোন দিচ্ছিল, তার বোনকে ফোন দিচ্ছিল, সেই সময়ের যে করুণ দৃশ্য, যে ভিডিও কনফারেন্সে যখন কথা বলছিল, যখন মোবাইল ফোনে কথা বলছিল, তখন তার অনুভূতিটা কেমন ছিল, যে ভাই এই ঘটনাটি জানিয়েছিল তার ফ্যামিলিকে, যে ভাই কিন্তু আর দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে ভাই আর দুনিয়াতে বেঁচে নেই, না ফেরার দেশে চলে গেছে, যেখান থেকে আর মানুষ কখনোই ফিরে আসে না। প্রিয় দর্শক, আমাদের কোনোদিন না আগে পরে কখনো না কোনো সময় এই না ফেরার দেশে সবারই যেতে হবে। এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা অনেকটা কষ্ট থাকে, তাদের মন দিল কোনো কিছুই ভালো থাকে না। অনেক ভাইয়ের অনেক সময় কাজ কাম থাকে না, চাকরি থাকে না, এবং মালিক ভালো থাকে না, ঠিক মতো স্যালারি পায় না, ঠিক মতো কাজ পায় না, এবং অনেক ভাই আছে অবৈধ, এখন পর্যন্ত কাগজপত্র পায় না। এতটা কষ্ট নিয়ে, তার মনের মধ্যে এতটা চাপ নিয়ে সে কাউকে বুঝতে দেয় না। যখন বাড়িতে ফোন দেয় তখন সবার সাথে হেসে কথা বলে। তখন অনেক সময় আমরা ভাবি দেশে থেকে, যে ভাই কেন আমার জন্য এটা পাঠালো না, ভাই কেন আমার জন্য এটা পাঠালো না, আমার আব্বা কেন এটা পাঠাইলো না। আমাদের কাছে অনেক খারাপ লাগে না দিতে পারলে, আর তার কাছে খারাপ লাগে সেটা না দিতে পারলে। প্রিয় দর্শক, সে যে কতটা কষ্ট থাকে একমাত্র যে ভাই ওই দেশে কাজ করে সেই জানে। তার মনের মধ্যে যে কি ঝড় বয়ে যায় সেই জানে। তার ভিতর থেকে না ফেরার দেশে চলে গেল এই ফ্যামিলির থেকে এক ভাই। প্রিয় দর্শক, আমি সেই মর্মান্তিক দৃশ্যর যে আরো অনুভূতিগুলো, সেই ভিডিওটি আপনারা দেখেন। ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন, চোখ দিয়ে পানি ধরে রাখতে পারবেন না। তা চলুন, আমি আর বেশি কথা বাড়াবো না, সেই ভিডিওটি দেখে আসি। প্রিয় দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এই ভিডিওটি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই পারে চলে গেছে, বুঝছেন নাই? উনি আর বেঁচে নাই। সবাই শান্ত হন প্লিজ, সবাই শান্ত হন। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি হয়েছে সামনে আব্বু? সানোয়ার ভাই, আপনার কি হয়েছে? খাওয়া দাওয়া খাইছেন আপনারা? খাবার খাইছি, কেন কিছু হয়েছে? কিছু হয় নাই। হ্যালো ভাইয়া, হ্যাঁ, কি হয়েছে? আরে শানু ভাই তো কিছুদিন যাবত অসুস্থ ছিল, জানেন নাকি? হ্যাঁ, কি হয়েছে? শানু ভাই অনেকদিন যাবত অসুস্থ ছিল, ট্রিটমেন্ট নিছে। ওনার লো প্রেশার ছিল, অনেক ধরনের অনেক সমস্যা ছিল। তো কালকে রাতে উনি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি, বুঝছেন? তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই, বুঝছেন নি? উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই পারে চলে গেছে, বুঝছেন নি? উনি আর বেঁচে নাই, বুঝছেন? ও প্লিজ ভাবি, প্লিজ শান্ত হন, কান্নাকাটি করেন না প্লিজ। আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন, প্লিজ কান্না করেন না, সান্ত্বনা দেন।
আপনার ছেলেদের একটু দেখতে বলেন। আপনাদের যদি লোকটুক থাকে তাহলে যোগাযোগ করেন। ও আল্লাহ, প্লিজ সবাই শান্ত হন, প্লিজ সবাই শান্ত হন, প্লিজ সবাই শান্ত হন, প্লিজ। আপনারা দোয়া করেন, তাছাড়া কিছু করার নাই। মায়ের সাথে এক পুরুষের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলাই কাল হয় শিশু সাইমার। শেষ রক্ষা হয়নি মায়েরও। কথিত প্রেমিক মেয়েকে হত্যার পর খুন করে মেয়েটির মাকেও। এই ঘটনা রংপুরের পীরগঞ্জে অভিযুক্ত আতিকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেয়া তথ্যে মাসখানেক আগে হত্যা করা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। নদী থেকে উদ্ধার করা হয়েছে শিশুটির মায়ের বিচ্ছিন্ন করে ফেলা মাথাও। রংপুরের পীরগঞ্জের চত্রাবাজার এলাকার একটি মরিচ ক্ষেত থেকে শুক্রবার মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিশ্চিত হওয়া যায় নিহতের নাম দেলোয়ারা। শুরু হয় তদন্ত। এই ঘটনায় শনিবার একই এলাকার আতিকুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য। পুলিশ জানায় কয়েক মাস আগে যাত্রাদলের নাট্যকর্মী দেলোয়ারাকে স্ত্রী পরিচয়ে বাড়িতে আনে আতিকুর। তার সাথে ছিল 6 বছর বয়সী মেয়ে সাইমা। মায়ের সাথে আতিকুরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে শিশুটি। পরে শিশু সাইমাকে হত্যা করে বাড়ির পাশে পুঁতে রাখে আতিকুর। এ নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে শুক্রবার দেলোয়ারাকে গলা কেটে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয় বিচ্ছিন্ন মাথা। আতিকুরের দেয়া তথ্যানুযায়ী রোববার শিশুটির মরদেহ ও মায়ের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। প্রচণ্ড মারধর করেছে। এক পর্যায়ে বাচ্চাটা সেন্সলেস হয়ে যায় এবং মারার পরে তাকে ঘরে রেখে দিয়েছিল। তো রাত যখন হয় গভীর, সে এক ফাঁকে বাচ্চাটাকে তার বাড়ির পাশেই বাচ্চাটাকে একদম ছোট একটা গর্ত করে সেখানে তাকে রেখে দেয়। পরবর্তীতে যখন আমরা এই দেলোয়ারার যে ডিসিস্ট তার লাশ যখন আমরা শনাক্ত করতে পারি এবং বুঝতে পারলাম যে আসলে হয়তোবা তাদের মধ্যে এই বাচ্চাটাকে নিয়ে কোনো একটা কোন্দল ছিল। আতিকুর এলাকায় জুয়ারি হিসেবে পরিচিত। ঘটনা জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। পুড়িয়ে দেয়া হয় আতিকুরের বাড়ি। নির্যাতনকারী, নিপীড়নকারী কোনো ব্যক্তির সমাজে স্থান নাই। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বিচার হওয়া উচিত, কারণ এরকম হত্যাকাণ্ড যেন আর জীবনে কোথাও না ঘটে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন পুলিশ সুপার। আসামির দেয়া তথ্যের ভিত্তিতে আমরা ওই মস্তকটা উদ্ধার করতে পারি। অফিসার ইনচার্জ নিজেই মামলাটি তদন্ত করতেছে, আর আমাদের সার্কেল এসপি উনি তদারকি করতেছে। দেলোয়ারার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। যাত্রাপালায় ঝিনুকমালা নামে পরিচিত ছিলেন তিনি।